সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা Redmi Note 10 স্মার্টফোনটা, অন্যদিকে Note 11 স্মার্টফোনটাতে 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। সো এখন বাংলাদেশের মার্কেটে এই দুটো স্মার্টফোনই অনেকটা সিমিলার টাইপের প্রাইসে আপনারা পেয়ে যাবেন মার্কেটে। তাই আজকের এই ভিডিওতে Note 10 নাকি Note 11 কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে সেটাই জানাবো। Xiaomi Redmi Note 10 স্মার্টফোনটা কয়েক মাস আগে লঞ্চ করা হলেও এই ফোনটাতে সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করেছিল Xiaomi এবং এই ফোনটাতে 6.43 ইঞ্চির কম্প্যাক্ট সাইজের ডিসপ্লেকে ইউজ করা হয়েছিল, যেটা কিনা ফুল এইচডি রেজলিউশনের। এছাড়া ফোনটার উপরে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনকেও ইউজ করেছিল Xiaomi। অন্যদিকে Note 11 স্মার্টফোনটা কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে চাইনিজ মার্কেটে। ইনফ্যাক্ট এই ফোনটার গ্লোবাল ভেরিয়েন্ট ইন্ডিয়াতেও পাওয়া যায়। সো এই ফোনটাতে 6.6 ইঞ্চির কিছুটা বড় আকৃতির 90 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। আর ফোনটার উপরে কোন ধরনের প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু Xiaomi জানায়নি। Note 10 এবং Note 11 দুইটা ফোনের পেছনেই পাওয়া যাবে প্লাস্টিকের ব্যাক প্যানেল, আর এই দুইটা স্মার্টফোনের ফ্রেমটাও প্লাস্টিক দিয়ে তৈরি। এক কথায় বলতে গেলে ডিসপ্লেগত ক্ষেত্রে অবশ্যই Note 10 স্মার্টফোনটা অনেক গুণে এগিয়ে থাকবে Note 11 স্মার্টফোন থেকে। Note 10 স্মার্টফোনের কালার ক্যালিব্রেশন এবং ডিসপ্লের ব্রাইটনেস সহ অন্যান্য সকল দিক Note 11 স্মার্টফোন থেকে অনেকটাই উন্নত এবং ভালো মনে হবে আপনার কাছে। যদিও কিনা 90 হার্জের রিফ্রেশ রেটের কারণে Note 11 স্মার্টফোনটা আপনার কাছে কিছুটা স্মুথ লাগতে পারে। তবে Note 10 এ থাকা এই সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের কারণে, মানে হচ্ছে গিয়ে পাতলা আকৃতির ডিসপ্লের কারণেই ফোনটার ওজন শুধুমাত্র 178 গ্রাম। এছাড়া থিকনেসগত ক্ষেত্রেও 8.3 মিলিমিটার ঠিক হচ্ছে গিয়ে Note 10 স্মার্টফোনটা। অন্যদিকে এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করার কারণে 195 গ্রাম ওজনের সাথেই আসে Note 11 স্মার্টফোনটা, আর এই ফোনটার থিকনেসও কিছুটা বেশি, অর্থাৎ 8.8 মিলিমিটার। আর সফটওয়্যারগত ক্ষেত্রে এই দুটো ফোনের মধ্যেই Android 11 কে পাওয়া যাবে, তার সাথে পাওয়া যাবে MIUI 12.5 কে। যারা কিনা শুধুমাত্র Note 11 স্মার্টফোনটা কিনবেন তারা চাইনিজ রোমের সাথে আসা Redmi Note 11 স্মার্টফোনটাকে পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি গুগলের সব ধরনের সফটওয়্যার খুব ইজিলি এবং স্মুথলি ইউজ করতে চান তাহলে Note 11 স্মার্টফোনটার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টকে নিতে পারেন, যার নাম হচ্ছে গিয়ে Redmi Note 11 T 5G। সো Redmi Note 11 T 5G স্মার্টফোনটা নিলে আপনারা গ্লোবাল রোমের মতো সবগুলো অ্যাপকে ইজিলি ইউজ করতে পারবেন। আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত ক্ষেত্রে এখনো অবধি যারা কিনা ফোনটাকে ইউজ করছেন তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছেন। MIUI 12.5 এ টুকটাক কিছু বাগ থাকলেও রেগুলার ইউসেজে সেগুলো আপনাদের চোখে নাও পড়তে পারে। এছাড়া Note 10 আর Note 11 এই দুইটা ডিভাইসেই র্যাম এক্সটেন্ড করার একটা সুবিধা থাকছে, যার মাধ্যমে কিনা আপনারা সর্বোচ্চ 3 জিবি পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে এক্সটেন্ড করতে পারবেন। তার সাথে MIUI এর সব ধরনের লেটেস্ট ফিচারকেও পাওয়া যাবে এই দুটো স্মার্টফোনে। আর আগামীতে Android 12 এর আপডেটও আসতে পারে এই দুটো স্মার্টফোনের মধ্যে। তবে চিপসেটগত ক্ষেত্রে অর্থাৎ পারফরমেন্সগত ক্ষেত্রে অবশ্যই Redmi Note 11 স্মার্টফোনটা Note 10 থেকে অনেকটাই এগিয়ে রয়েছে, বিকজ Note 11 স্মার্টফোনটাতে MediaTek Dimensity 810 5G SoC কে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর SoC এবং এই চিপসেটটার জিপিও খুব ভালো, যার জন্য কিনা আপনারা Note 11 স্মার্টফোনটা থেকে খুব ভালো এবং চমৎকার পারফরমেন্সের পাশাপাশি গেমিং এর ক্ষেত্রেও খুব ভালো একটা গ্রাফিক্স পেয়ে যাবেন। এছাড়া ডিসপ্লে রেন্ডারগত ক্ষেত্রেও এই ফোনটা Note 10 স্মার্টফোন থেকে কিছুটা হলেও এগিয়ে থাকছে। তার সাথে 5G চিপসেট হওয়ায় আগামীতে 5G বাংলাদেশে চলে আসলে Note 11 স্মার্টফোনটাতে আপনারা সবার আগে ইউজ করতে পারবেন। অন্যদিকে Qualcomm Snapdragon 678 SoC কে ইউজ করা হয়েছে Note 10 স্মার্টফোনে, যার ফেব্রিকেশন প্রসেস কিছুটা পুরনো, অর্থাৎ 11 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে এই চিপসেটটিকে। তাছাড়া Adreno 612 পুরনো জিপিউটা পাওয়া যাবে Note 10 স্মার্টফোনে। সো এই কারণে কিছুটা ব্যাকডেটেড মনে হতে পারে Note 10 স্মার্টফোনের SoCটা। তবে রেগুলার ইউজ করার ক্ষেত্রে আর PUBG গেমটা 40 FPS এ প্লে করার ক্ষেত্রে Note 10 স্মার্টফোনটা আপনার জন্য যথেষ্ট পারফরমেন্স দিয়ে দিতে পারবে। সো পারফরমেন্সগত ক্ষেত্রে স্ন্যাপড্রাগনের এই 4G প্রসেসরটা আপনাকে ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে, কিন্তু Redmi Note 11 এর সাথে তুলনা করলে অনেকটাই পিছিয়ে থাকবে Redmi Note 10 স্মার্টফোনের পারফরমেন্স।
4 জিবি, 6 জিবি আর 8 জিবি র্যামের ভেরিয়েন্টের সাথেই আসে Redmi Note 10 আর Note 11 স্মার্টফোনটা। তবে বর্তমানে বাংলাদেশে আপনারা Note 11 স্মার্টফোনের 128 জিবির ভেরিয়েন্টকে পেয়ে যাবেন, যেখানে কিনা UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে এই দুইটা ফোনের ভেতরে। তবে Redmi Note 10 স্মার্টফোনে আপনারা দুইটি সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করতে পারলেও Note 11 স্মার্টফোনটাতে একটি সিম আর একটি SD কার্ড ইউজ করা যাবে, অথবা দুইটি সিমকে আপনারা একসাথে ইউজ করতে পারবেন। বেঞ্চমার্ক স্কোর, র্যাম অথবা রোমের স্পিডগত ক্ষেত্রেও Redmi Note 11 স্মার্টফোনটা Note 10 থেকে হালকা কিছুটা এগিয়ে থাকবে। তবে ক্যামেরা সেকশনে Redmi Note 10 স্মার্টফোনে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সরও রয়েছে। তাছাড়া ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন দ্য আদার হ্যান্ড Redmi Note 11 স্মার্টফোনটাতে থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে স্যামসাং এর J1 50 মেগাপিক্সেলের সেন্সরটির পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করা হয়েছে Note 11 স্মার্টফোনটার দ্বিতীয় ক্যামেরা হিসেবে। তবে ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে হাই রেজলিউশনের 16 মেগাপিক্সেলের সেলফি। এক কথা বলতে গেলে মাল্টিপল ক্যামেরা সেটআপ আর ব্যাক ক্যামেরায় সবচেয়ে সুন্দর সুন্দর ছবিগুলো তুলতে পারা যাবে Note 10 স্মার্টফোনটা দ্বারা, বিকজ এখানে স্যামসাং এর নয় সনির সেন্সরটিকে ইউজ করেছে Xiaomi। তবে ভালো লাইট পেলে Redmi Note 11 স্মার্টফোনটাও ব্যাক ক্যামেরা দ্বারা খুব সুন্দর সুন্দর ছবিগুলো তুলতে পারবে। কিন্তু সেলফি ক্যামেরাগত ক্ষেত্রে অবশ্যই Note 11 স্মার্টফোনটা Note 10 স্মার্টফোন থেকে অনেকটাই এগিয়ে থাকছে। তাই যারা কিনা সেলফি লাভার তাদের জন্যই Redmi Note 11 স্মার্টফোনটা বেস্ট হবে। আর এই দুইটা ফোন দ্বারাই 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল। থাকছে 1080p রেজলিউশনে 60 FPS এর সাপোর্ট, এবং এখানে জাইরো বেস EIS এর সাপোর্টটাও পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এই দুইটা ডিভাইসের মধ্যে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং চার্জিং স্পিডের ক্ষেত্রে 33 ওয়াটের চার্জারকে ইউজ করা হয়েছে এই দুইটা স্মার্টফোনের বক্সে। সো আপনাদের হয়তো মনে হচ্ছে যে 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে দুইটা ফোনের ভেতরেই সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে আপনারা যদি Redmi Note 10 স্মার্টফোনকে ডার্ক মোডে রেখে ইউজ করেন তাহলে Note 11 স্মার্টফোনটার তুলনায় বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বিকজ Note 10 স্মার্টফোনটার ডিসপ্লে শুধুমাত্র 60 হার্জের। তার উপর অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকার কারণে ডার্ক মোডে Note 10 স্মার্টফোনটাতে 20 থেকে 30 মিনিটের মতো বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে Note 11 স্মার্টফোনটার তুলনায়। আর চার্জিং স্পিডের ক্ষেত্রে দুইটা স্মার্টফোনই 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের ভেতরে ফুললি চার্জ করা পসিবল। এবং বিশেষ ফিচার হিসেবে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, ওয়াইফাই, ব্লুটুথ এবং অন্যান্য সকল ফিচারগুলো। এবং সিকিউরিটি সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো, কম্পাস এবং অন্যান্য সকল প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে। সো বন্ধুরা, এখন আপনাদের আর কনফিউজ না করে একদম ক্লিয়ার কাট ভাবে বলে দিয়েছি যে ফিউচারের কথা চিন্তা করে তার সাথে খুব ভালো পারফরমেন্স পাওয়ার জন্য Note 11 স্মার্টফোনটা আপনারা এখন কিনতে পারেন। এবং Redmi Note 11 স্মার্টফোনটার সেলফি ক্যামেরার কোয়ালিটিও খুব ভালো। অন্যদিকে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটা কিনা Redmi Note 10 স্মার্টফোনের একটা জোস ফিচার, সেই ডিসপ্লেটার জন্যই আপনারা Redmi Note 10 স্মার্টফোনকে এখন কিনতে পারেন। তাছাড়া Note 10 স্মার্টফোনটার ব্যাক ক্যামেরা সেটআপও খুব ভালো। Note 10 স্মার্টফোনটা আগে অফিসিয়ালি পাওয়া যেত, বাট এখন মার্কেট আউট। সো আপনারা আনঅফিসিয়াল ভাবে Redmi Note 10 স্মার্টফোনকে 17, 18 এবং 20,000 টাকার ভেতরে পেয়ে যাবেন বাংলাদেশে। এছাড়া Note 11 স্মার্টফোনটা 19 থেকে শুরু করে 23,000 টাকার ভেতরেই বর্তমানে পাওয়া যাচ্ছে। সো ভিডিওটা দেখার পরে অবশ্যই জানাতে ভুলবেন না যে Note 11 নাকি Note 10 কোন ফোনটা আপনাদের পছন্দ হলো।